আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ গ্রেপ্তারি পরোয়ানা সমন জারি করেছেন এবং কেনিয়া সরকার তাদের সঙ্গে দুটি বড় ধরনের চুক্তি বাতিল করেছেন। এরই মধ্যে বাংলাদেশের সরকার জনগণ বলছে যে আদানির সঙ্গে যে আমাদের যে অসম বিদ্যুৎ চুক্তি হয়েছে সেটা আবার পুনর্বিবেচনা করে চুক্তি বাতিল করা হোক। আমরা অধীর আগ্রহে আশা করছি যে আদানির সঙ্গে সম্পাদিত চুক্তিটা বাতিল করা হোক দেশের বৃহত্তর স্বার্থে, এবং আদানির যে অনৈতিকভাবে আমাদের কাছ থেকে টাকা লুটে পুটে খাচ্ছিল সেটা বন্ধ করা হোক অবিলম্বে। আমরা আদানির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাই। এশিয়ার শীর্ষ ধনী ও ভারতের অন্যতম ধনী ব্যক্তিত্ব গৌতম আদানি গুজরাটি ভিত্তিক অঞ্চলের এই ব্যবসায়ী মোদী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিন্ন প্রকার অনিয়মের মাধ্যমে তিনি দ্রুততম সময়ের মধ্যে ধনী হয়েছেন এবং মোদী সরকারের প্রশাসনকে ব্যবহার করে তিনি দেশে বিদেশে ব্যবসার পরিধি বাড়িয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে অনেক অনিয়ম অভিযোগ রয়েছে, ঘুষ কেলেঙ্কারি রয়েছে। তেমনই একটি অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে তাকে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বেশ চাপের মধ্যে আছেন এবং এই গ্রেপ্তারি পরোয়ানার সাথে সাথেই তার শেয়ার বাজারে তার কোম্পানিগুলোর শেয়ারের দরপতন ঘটে। একদিনে তার 1000 কোটি টাকা শেয়ার দরপতন হয়। আজকে আরেকটি খবর এসেছে যে গ্রেপ্তারি পরোয়ানার পর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন জারি। তিনি বেশ চাপের মধ্যে আছেন, কারণ আমেরিকা যখন তার বিরুদ্ধে প্রতারণামূলক একটা মামলা অভিযোগ তোলে তারপর যিনি কেনিয়ার প্রেসিডেন্ট আদানির সঙ্গে সম্পাদিত দুইটি চুক্তি বাতিল করেন। পরপর দুটি দুঃসংবাদের পরে তার শেয়ার বাজারে তিনি ক্ষতিগ্রস্ত হন এবং আজকে যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে সমন জারি করেছেন। সরকারি কর্মকর্তাদের কয়েক বিলিয়ন ডলার ঘুষ দেওয়া, বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার তথ্য গোপনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আদালতের ফাইলিং সূত্রে বরাতে এই তথ্য রয়টার্স জানিয়েছে। এর আগে সম্প্রতি গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে 21 দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানির উপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা এবং বিধিনিষেধও চেয়েছে। রোববার 24 নভেম্বর এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি আদানি গ্রুপের প্রতিনিধিরা। যদিও এর আগে গ্রুপটি মার্কিন আদালতের এই ফৌজদারি অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করেছেন গৌতম আদানি ও সাগর আদানি বিদ্যুৎ সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের পর্যায়ক্রমে $265 মিলিয়ন ঘুষ দিতে রাজি হয়েছেন। আদানির কথিত সহযোগীদের একজন অত্যন্ত চতুরতার সঙ্গে তার ফোন ব্যবহার করে কর্মকর্তাদের দেওয়া এই ঘুষের পেমেন্ট ট্র্যাক করেছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছেন আদানি এবং তার ভাতিজা সাগর সহ 7 আসামি 20 বছরের বেশি সময় ধরে $2 বিলিয়ন লাভের আশায় চুক্তি করতে ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে সম্মত হন। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধীর জোর দিয়ে বলেন মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। নরেন্দ্র মোদী আদানিকে তদন্তের হাত থেকে রক্ষা করেছেন উল্লেখ করে রাহুল গান্ধী বলেন নরেন্দ্র মোদী ও আদানি একসঙ্গে থাকলে তারা সুরক্ষিত। ভারতে আদানিকে কিছুই করা যাবে না। এদেশে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হয় আর আদানি 2000 কোটি টাকার কেলেঙ্কারি করে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন, কারণ নরেন্দ্র মোদী তাদের রক্ষা করেছেন। আদানি ভারত ও আমেরিকায় অপরাধ করেছে, কিন্তু ভারতে আদানির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।